আজ আমি তোমাদের দেখাবো একটা খুব সুন্দর বান স্টাইল। যেহেতু সরস্বতী পুজো চলে এলো, তাই সরস্বতী পুজোর জন্য খুব সুন্দর একটা খোপা স্টাইল। তো এই খোপাটা বানানোর জন্য প্রথমে কি করতে হবে, সুন্দর করে হেয়ারগুলো আঁচড়ে নিতে হবে। তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে লক করে দিতে হবে। লক করার পর যে বানটাকে আমরা দিয়ে খোপাটা বানাবো, সেই বানটা পনিটেলটার সঙ্গে সুন্দর করে আটকে দিতে হবে। ইউপিন দিয়ে আটকে দিতে হবে। এরপর সুন্দর করে কভার করে অন্য একটা গার্ডারের সাহায্যে হেয়ারটাকে লক করে দিতে হবে। দেখো, আমি একদম তোমাদের সুবিধার জন্য, যারা একা একা বানাতে পারো না তাদের সুবিধার জন্য আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে হেয়ারটাকে সুন্দর করে লক করে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। এরপর বাকি যে হেয়ারটা পড়ে থাকবে সেটাকে দুটো সেকশনে ভাগ করে নেব। ভাগ করার পর প্রথমে বাঁ দিকেরটা আমি একটু রোল করে সুন্দর করে সেট করে নেব। এখানে কিন্তু আমি ববি পিন ইউজ করব। ববি পিন ছাড়া কিন্তু এটা আটকে থাকবে না, তাই সুন্দর করে আটকে দিলাম। এবার ডান সাইডেরটা নেব। ডান সাইডেরটাও ঠিক সুন্দর করে হালকা করে রোল করে আটকে দেব। তো আমার বান রেডি হয়ে গেল। যাদের লং হেয়ার তারাও এটা বানাতে পারো, যাদের শর্ট হেয়ার তারাও এটা বানাতে পারো। সরস্বতী পুজোর জন্য এটা খুব সুন্দর একটা বান স্টাইল। হেয়ারটাও সুন্দর থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এই বানটার মধ্যে যদি আমি একটা ফুল ইউজ করি তো দেখো আরও সুন্দর লাগবে। এই ধরনের বানের সঙ্গে তোমরা যে কোনো গাজরা ইউজ করতে পারো। তো যেহেতু আমি লাল হলুদ, সরস্বতী পুজো মানেই লাল হলুদের টাচ, তাই আমি গাজরাটা লালই ইউজ করেছি। তোমরা চাইলে এটা ইয়েলোও ইউজ করতে পারো, যার কাছে যেটা থাকবে। হোয়াইটটাও ইউজ করতে পারো। তো আমি সুন্দর করে গাজরাটা আটকে দিলাম। গাজরাটা আটকে দেওয়ার পর বানটা আরও গর্জিয়াস লাগছে। সামনে সরস্বতী পুজো, কে কীভাবে শাড়ি পরবে সেটাও কমেন্ট করে জানাবে। কে কীভাবে হেয়ারস্টাইল করলে সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে একদমই সরস্বতী পুজো স্পেশাল বান স্টাইল। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।